সুন্দর বৃন্দাবনের শোভা দর্শন করে ভগবানের মনে রাসলীলার বাসনা হল। বিরাজন ভগবান এবার বংশীধ্বনি করলেন। এমন মধুস্বরে বংশীধ্বনি করেছেন, বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের মন পাগল হয়ে গেছে। বংশীধ্বনিতে ভগবান ব্রজগোপীদের মন হরণ করে নিয়েছেন। ব্রজগোপীগণ পাগলিনী হয়ে গেলেন। নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানস। ধীরজন আজগ্ম রঙ্গান্ন মলক্ষিত দমা সযত্র কান্ত জবলোল কুণ্ডল। যেখানে কৃষ্ণ বংশীধ্বনি করছেন সেইখানে যাওয়ার জন্য তারা ব্যাকুল হলেন, পাগলিনী হয়ে গেলেন। এইবার সুসজ্জিতা হয়ে যাবেন গোবিন্দ চরণে। তারা আর সুসজ্জিতা হতে পারেন না, শৃঙ্গার করতে পারেন না, কারণ ওই বংশীধ্বনিতে তাদের মন উতলা হয়েছে। সনত গোপী প্রেম হীরতি, গোপী প্রেম হীরতি, মনহি মনহি আপন সখিরে। সনত গোপী প্রেম হীরতি, মনহি মনহি আপন সখিরে। মুরলী গান পঞ্চমতা, 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 মুরলী গান পঞ্চমতা। গুণবতী চিত চরণী রে, গুণবতী চিত চরণী রে, গুণবতী চিত চরণী রে, গুণবতী চিত চরণী রে। ব্রজগোপীগণ চলেছেন, সঙ্গে রাধারানীও তৈরি হয়েছে। রাধারানী চলেছেন ওই বংশীধ্বনি লক্ষ্য করে। কত হিবেলি সখিনী মেলি, কত হিবেলি সখিনী মেলি, কেহ কাহু কো পতনা হেরি রে। কেহ কাউকে পথ না হেরিবে। একই পথে চলছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দেখুন রাসলীলা কেমন অপ্রাকৃত লীলা। কেহ কাউকে পথ না হেরিবে, একে বলা হয় ভালোবাসা। যে ভালোবাসায় মন একটা জায়গায় স্থির হয়ে যাবে, এই হলো ব্রজগোপীদের ভালোবাসা। ওইখান থেকে মন আর অন্য কোথাও যেতে পারে না। যেমন ভ্রমর ফুলের মধু খেতে গিয়ে প্রাণ হারায়, ভ্রমর পদ্মবনে গিয়ে পদ্মের মধু পান করতে করতে মত্ত হয়ে যায় আর প্রাণ হারায়। তদ্রূপ এই ব্রজদেবীগণের দশা। কেহ কাহুক পথ না হেরিবে, এমনভাবে গোবিন্দ চরণে মন সমর্পণ করেছে। তাদের একটাই লক্ষ্য, একই পথে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুখদেব গোস্বামী বলছে, দেখো রাজন, ব্রজগোপীদের ভালোবাসা দেখো। এইরকম পাগল পাগলিনী না হলে কখনো গোবিন্দ মেলে। মাতৃদেবের মন কি হয়? তো ছেলের বাবার উপরেও আছে, ছেলের মায়ের উপরেও ভালোবাসা আছে, আবার ছেলের উপরে আছে, আবার আত্মীয় স্বজনের উপরে আছে, ভগবানের উপরেও আছে। কি হবে? ভগবান খুশি হবে কি?
ওই জন্য রম্যা কাচিদ উপাসনা ব্রজ বৌধ বর্গে নজা কল্পিতা। মহাপ্রভু বলছেন ওই রকম ব্রজদেবীগণের মতো ভাব যদি কোনোদিন হয় তবে কৃষ্ণ কৃপা লাভ হবে, কৃষ্ণ দর্শন হবে। প্রেম সে বলো ব্রজগোপী মানে রাধারানী। রম্যা কাচিদ উপাসনা ব্রজ গোপী ব্রজ বৌধ বর্গে নজা কল্পিতা, একে বলা হয় ভালোবাসা। ওই জন্যে মধুর রস শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ ভক্তকে ব্রজদেবীগণ, তার মধ্যে শ্রীমতী রাধা। এই হলো আমাদের যুগল উপাসনা। এইরকম একটা মনে এক জায়গায় দিতে হবে, চারিদিকে ছড়িয়ে দিলে। রামকৃষ্ণদেব ভালো উদাহরণ দিচ্ছেন কথামৃততে। মন হলো শস্যের পুটুলি, একবার সংসার ভূমিতে ছড়িয়ে দেবে, ও আর এক জায়গা চুরিয়ে করতে পারবে। রামকৃষ্ণদেব এত ভালো উদাহরণ দিয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব। বিয়ে হলেই মন আটানা আটানা ভাগ হয়ে যায়, 16 আনা মন আটানা হয়ে গেল। যে একটা সন্তান হবে 8 আনা থেকে 4 আনা তুলে থাকলো 4 আনা। ওই 4 আনা আবার আত্মীয় স্বজনের নিমন্ত্রণ, উৎসব, অনুষ্ঠান, দেহের রোগ শোক, সুগার, প্রেশার, ডায়াবেটিস, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, ওই 4 আনাও শেষ। মন হয়ে গেল শূন্য। শূন্য দিয়ে তুমি পূর্ণ বস্তুকে কি করে লাভ করো? পূর্ণ বস্তুকে কে লাভ করতে পারে জানো? জেলে যখন জাল ফেলে, দেখুন রামকৃষ্ণ দেবেরই উদাহরণ। জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলে, তখন কিছু কিছু মাছ ছিটকে চলে যায়, জালে আর ধরা পড়ে না। তারা হলো নিত্যমুক্ত। তাদের মন একমেব অদ্বিতীয়ম সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের চরণেই থাকে। তারা হলো নিত্যমুক্ত জীব। আর কিছু মাছ জালটাকে ঠোকাতে শুরু করে, ঠোকায়, বেরোনোর চেষ্টা করে। ওরা হলো মুমুক্ষ। রামকৃষ্ণদেব বলছেন, দেখুন ভাগবতের সিদ্ধান্ত কত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করছেন। ওরা হলো মুমুক্ষ জীব এই সংসারে। কিরকম? মাছির মতো। মাছি কি করে? ও ফুলেও বসে, আবার নোংরা জায়গাতেও বসে। যারা মুমুক্ষী তাদের সংসারের সুখটাও ভালো লাগে, আবার ভগবানের কথাও ভালো লাগে। ভগবানকেও ভালো লাগছে, আবার ওদিকে এসি চালিয়ে গদি বিছনায় সুখনিদ্রাও খুব ভালো লাগে। এরা হলো মাছির মতো। ফুলের মতো ভালো লাগছে ভগবানের কথা, আমার সংসারটাও ভালো লাগছে। ওই পত্নী একটু হেসে দিল, বাবা তোমার হাসিটা কি সুন্দর। তারপরে নাতি এসে একটু পা জড়িয়ে ধরে বললো আমাকে লজেস দাও, লজেস দাও, ওটা ভালো লাগছে। আবার ভগবানের কথাও ভালো লাগছে। এটা হলো মুমুক্ষ জীব। এরা যেতে পারে না ভগবানের ধাম, আটকিয়ে যায় মায়ের কারাগারে। আর এক প্রকার জীব আছে, তারা হলো নিত্যবদ্ধ। তারা কিরকম? যে মাছগুলো কাদার মধ্যে ঢুকে, ওই মাছগুলো মনে করে আমাদের আর ধরতে পারবে না, আমরা কাদার মধ্যে লুকো। এই সংসারে কিছু মানুষ আছে ওই কাদার মধ্যে থাকতেই ভালোবাসে। যেমন শুকরগুলো ড্রেনের খাবার ভালোবাসে খুব। এই সংসারে কিছু নিত্যবদ্ধ জীব আছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তারাই কাদা ঘাটতে ভালোবাসে। এইটাই সুখ আছে। নারদ একবার একটা শুকরকে বলেছিল, চল তোকে স্বর্গে নিয়ে যায়। তো শুকর বলে, আমি স্বর্গে এরকম খাবার পাবো? ড্রেনের মধ্যে যে খাবার আছে। নারদ বলছে, হাই হাই, স্বর্গে অত সুন্দর ফুলের গন্ধ, অপ্সরাদের নৃত্য, কত নন্দন কানন, তোর ওই ড্রেনের খাবারই ভালো লাগছে, পচা জিনিস। তো নারদ কমণ্ডল থেকে জল নিয়েও শুকরের গায়ে ছড়িয়ে দে, তুই মর, তোকে যেতে হবে না স্বর্গে, মর। যেই বলেছে মর, আর শুকর মরে গেছে। মরে গিয়ে একটা কুকুর হয়েছে। নারদ আবার কুকুরটা বড় হলো, ওই গ্রামে ঢুকেছে। ঢুকে বলছে, দেখ তুই কিন্তু শুকর থেকে কুকুর হয়েছিস, এবার চল। বলছে, আমি যাব না, আমি গৃহস্থের বাড়িতে অনেক ভালো মন্দ খাবার খাই, ছোট ছোট বাচ্চারা অনেক ভালো মন্দ খাবার রাখে, আমি খাই। নারদ আবার জল হাতে নিয়ে ছড়ি, তোর মরণ হোক। কুকুর আবার মরেছে, এবার একটা বেড়াল হয়েছে।
নারদ বলছে এবার তো চল। বলছে না, ওই কাঁটাগুলো রাখে, কাঁটা, ওই কাঁটাগুলো আমি খাই, ভালোই লাগে, মাঝে মাঝে ইঁদুর ধরে খাই, ভালো লাগে। নারদ আবার বলেছে তোর মরণ, এবার মরে একটা ইঁদুর হয়েছে। বলছে এবার তো চল। বলছে না না, ঘরের কোনায় কোনায় থাকি, ভালোই লাগে, আমি স্বর্গে যাব না। নারদ আবার কমণ্ডলের জল ছড়িয়ে বলছে এবার তোর মরণ হোক। এবার একটা ড্রেনের পোকা হয়েছে, নর্দমার পোকা, নালার পোকা হয়েছে। বলছে দেখ, তুই আমার কথা শুনছিস না বলে তোর কিন্তু অধোগতি হচ্ছে প্রত্যেক জন্মে, কোনো ঊর্ধ্বগতি নাই। তাই এই সংসারে যারা সাধুর কথা না শোনে তাদের জীবনের কখনো ঊর্ধ্বগতি হয় না। সংসারও ভজিলি, গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহপরকাল দুকাল খোয়াইলি, খাইলি আপন মাথা। জন্মের যদি ঊর্ধ্বগতি চাও, উন্নতি চাও, তাহলে তোমাকে সাধুর কথা শুনতে হবে। সাধুর কথা মানেই শাস্ত্রের কথা, সাধু কথা মানেই ভগবানের কথা। প্রেম সে বলো হে রাধে। সাধুর জীবনটাই পর উপকারের জন্য। সাধুর কথায় যদি রুচি হয়, বিশ্বাস হয়, তোমার জন্মটা কিন্তু ধন্য হয়ে যাবে। আর সাধুর কথায় যদি বিশ্বাস না হয়, তোমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। নারদ এবার বলছেন এই ড্রেনের পোকা, তোকে আমি কৃপা করব, তুই উঠে আয়। বলছে আমি এখান থেকে যাব না, তুই নর্দমা নালায় অনেক ভালো ভালো জিনিস আছে, আমি খাই। বলছে তুই উঠে আয়। অনেকবার দেখেছে, আস্তে 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 উঠে এসেছে উপরে। যেই উপরে এসেছে নারদ পা দিয়ে এক চাপ দিয়েছে, তোকে আমি পদাঘাতেই মারবো, হত্যা করবো। ওই যে বৈষ্ণবের চরণ স্পর্শে মৃত্যু হলো, ব্যাস বৈষ্ণবের কৃপায়, নারদের কৃপায় ভগবানের ধামে চলে গেল। প্রেম সে বলো। ওই জন্যে সাধুসঙ্গ না হলে আত্মকল্যাণ হবে না, কৃষ্ণ প্রেম লাভ হবে না। তাই ভগবানের জন্য পাগল হতে হবে, পাগল হলে তবে ভগবানকে পাওয়া যাবে। যে মাছগুলো মনে করে কাদার মধ্যে শুকে আছি, জেলে যখন জাল টানে ওই মাছগুলো সব উপরে উঠে চলে আসে, ধরা পড়ে যায়। এই সংসারে তিন প্রকার মানুষ আছে, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ আর মুমুক্ষু। যারা নিত্যমুক্ত জীব তারা ভগবানকে লাভ করে, তাদের একটা মন এক ভগবানের চিন্তায় ডুবে থাকে। যারা মুমুক্ষু তাদের দুই জিনিসই ভালো লাগে, ভগবানের কথাও ভালো লাগে আর সংসারটাও ভালো লাগে। আর যারা ওই নিত্যবদ্ধ তাদের ওই কাদা ঘাটতে ভালো লাগে। ওই দেখবে বোতল খেয়ে ড্রেনের ধারে পড়ে আছে, বলে কি গো, বলে এখানে আনন্দ আছে, তুমি কি বুঝবে। দেখবে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা ঢেকে, মদের দোকানে। বলে এত লাইন দিয়ে আছে কোনো বড় ঘরের ছেলে, বলছে আনন্দটা কি বুঝবে তুমি। ওই বোতলের মধ্যে কত আনন্দ আছে জানো। এরা হলো মুমুক্ষু, মানে নিত্যবদ্ধ। আর যারা ভাগবত শুনতে আসে তারা হলো মুমুক্ষু জীব, মানে মুক্তির বাসনা, সংসার কারাগার থেকে মুক্তির বাসনা হৃদয়ে আছে। আর যারা নিত্যমুক্ত তারা শোনা মাত্রই সব ত্যাগ করে ভগবানের চরণে শরণ নিয়ে, গুরু বৈষ্ণবের চরণে শরণ নিয়ে ভজন করে দুর্লভ মানব জন্ম ধন্য করে জগৎ থেকে বিদায় নেয়। বোঝা গেল? এবার কে কোন দলে পড়ো, নিজের বিচারটা নিজে করো। নিত্যমুক্ত, নিত্যবদ্ধ না মুমুক্ষু। নিত্যমুক্ত যারা, তাদেরকে মায়া স্পর্শ করতে পারে না, তারাই হলো বৃন্দাবনের ব্রজ গোপী। ওই জন্যে একই সঙ্গে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে আর দেখতে পাচ্ছে না। তাদের একটাই লক্ষ্য, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল। ওই রকম দশা যে জন্মে হবে, সেই জন্মেই ভগবানকে লাভ করবে। ওই ছান মিলাল গোকুল চান্দ, ওই ছান মিলাল গোকুল চান্দ, ওই ছান মিলাল গোকুল চান্দ, ওই ছান মিলাল গোকুল চান্দ। গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ
দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, এইভাবে ব্রজদেবীগণ এসে বৃন্দাবনে গভীর রজনীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে উপস্থিত হলেন। ভগবান তাদেরকে স্বাগত জানালেন, অভিনন্দন জানালেন। অভিনন্দন জানিয়ে বললেন, হে ব্রজদেবীগণ, স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবাণি ভাবা। তোমাদেরকে স্বাগত জানাই, কিন্তু এত গভীর রজনীতে কেন বনের মাঝে এসেছে? এখন তো ঘনঘোর রজনী, হিংস্র পশুরা ঘোরাফেরা করছে, বিপদ হতে পারে, তাড়াতাড়ি চলে যাও। রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ প্রিয়ম স্ত্রীভি সুমধ্রমা। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা সুন্দরী রূপবতী। এইরকম সুন্দরী রূপবতী যুবতী রমণীর গভীর রজনীতে বনের মাঝে থাকা উচিত হবে না। তোমরা চলে যাও তাড়াতাড়ি। ব্রজদেবীগণ বলছেন, তুমি বংশীধ্বনি করে ডাকলে আবার বলছো চলে যাও চলে যাও। শ্যাম, ও শ্যাম সুন্দর, তাহলে তুমি ডাকলে কেন? ভগবান বলছেন, দেখো, ঘরে যদি নিজ পতি থাকে, নিজ পতির সেবা না করে পরপতির সেবা করলে পরে তাকে ব্যভিচারিণী বলে। ব্রজদেবীগণ এই কথাটা ধরলেন। পরপতি মানে শ্রেষ্ঠ পতি। ঘরে যে সমস্ত পতি আছে তাদের সঙ্গে সম্বন্ধ এক জনমের, আর তুমি হলে শ্রেষ্ঠপতি জগৎপতি, তোমার সঙ্গে সম্বন্ধ আমাদের জন্ম জন্মান্তরে। তাহলে এইবার বলো, আমরা ভুল করেছি না ঠিক করেছি? ঘরে যেটা আছে কটা দিন পরে ফটো হয়ে যাবে, ফটো হবে না? ঝগড়া ঝামেলা করে বিদায় নেবে, কদিন পরে ফটো হয়ে যাবে, কিন্তু তুমি কোনোদিন ছেড়ে যাবে না। এই জন্মে আছে, পরের জন্মে থাকবে, তারপরের জন্মে থাকবে। তাহলে জন্ম জন্মান্তরের প্রতীকে একমাত্র সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। প্রেম সে বলো। তাই যারা সেই ভগবানকে ভালোবাসে তারাই বুদ্ধিমান, বুদ্ধিমতিমান। যে ভগবান এক জন্ম দু জন্ম নয়, জন্ম জন্মান্তরের আপন। এছাড়া এই সংসারে স্ত্রী পুত্র ভাই বন্ধু স্ত্রী পতি সব এক জন্মেই সম্বন্ধ শেষ। একটার সাথেও পরের জন্মে দেখা হবে না, শুধু গুরুদেবের সঙ্গে দেখা হবে। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে, গুরুদেবের সঙ্গে প্রত্যেক জন্মে দেখা হবে। যতদিন না তুমি গোলক বৃন্দাবনে যাবে, প্রত্যেক জন্মে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হবে। এছাড়া আর কাউরি সঙ্গে দেখা হবে না। ওই জন্য গুরুদেব আপন আর ভগবান আপন। প্রেম সে বলো। এইবার ব্রজদেবীগণের কথায় কৃষ্ণ প্রসন্ন হলেন। মনোবাসনা পূরণার্থে স্কন্ধে হাত দিয়ে ভগবান এবার লীলা করা শুরু করলেন। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ,